পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতা, পবিত্র 4টি বেদ, পবিত্র কোরআন শরীফ, পবিত্র বাইবেল, পবিত্র গুরু গ্রন্থ সাহেব, পবিত্র কবির সাহেবের বাণীর মধ্যে লুকিয়ে থাকা গুরু রহস্য অর্থাৎ তত্ত্ব জ্ঞান জানার জন্য দয়া করে অবশ্য শুনবেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত বচন। তখন এইভাবেই দ্রৌপদী তখন বললেন যে হে গুরুদেব, তিনি এমনই মহাপুরুষ ছিলেন যে আমার এক টুকরো কাপড়ের জন্যে অরে বর্গে চির পার, আর ওনার সম্ভ্রমও রক্ষা হলো। আর যদি আমি আগে জানতে পারতাম যে উনি এরকম মহাপুরুষ, তো সর্বস দেতি বার, জানা নেই কত দান করতাম, কত সেবা করতাম। তা ভগবান এসে 120 বছর থেকে চলে গেলেন। আগে যদি ওনার মহিমাটা আমরা জানতে পারতাম, তারা ওর পায়ে পড়ে যেত সমস্ত বিশ্ব। সেই তাঁতিরূপী পরমাত্মা আবির্ভূত হয়েছিলেন এখানে। তা এই জ্ঞান শেখাবার জন্যেই সদ্গুরুর প্রয়োজন হয়, যে উনি জহুরির মতন বলে দিতে পারেন যে এটাই আসল, পরীক্ষা করে দেখে নিয়েছি আমি। তো এই দাস ওই সদ্গুরুরূপী জহুরি হয়েছে, আর ওই আবর্জনার মধ্যে পড়ে থাকা ওই মূল্যবান কবিরদেবকে চিনতে পেরেছেন। আর আজ আপনারাও দেখে নিচ্ছেন যে সব 100% খাঁটি। তা বলে যে সমঝা হ্যায় তো সির ধর পাও, বহর নহি রে ऐसा দাও। তা বলে যে দান এতটাই অনিবার্য ভক্তিতে, যেরকম মন্ত্র আপনাকে দিয়ে দেওয়া হলো, মানে বীজ বপন করা হলো। আর বীজ পোঁতার পর যদি খেতে জল দেওয়া হয় না, সার দেওয়া হয় না, তাহলে কৃষক কি করবে? না, এই প্রকারের নাম নিয়ে আপনারা দান করার সাহস করে দেখুন যে এখানে তো রাগ ঢাকের কিছু নেই। আর আপনি দেবেন ভগবানের নামে, আর ভগবান নিজের সন্তানের জন্য যেখানেই খরচ করুন না কেন, তারপর ওর কয়েক গুণ ফল আপনি পাবেন। আর এই দান করে আপনি এত লাভবান হবেন যে আপনি ভাবতেই পারবেন না। আপনি আগে দান করতেন কোথাও না কোথাও, আর দান করতেন আর ফল পেতেন অবশ্যই, তারপর আপনি কুকুর হয়ে গেলেন। ভালো দান করলেন কিন্তু পূর্ণ গুরু পেলেন না। আর কুকুর হয়ে জন্ম নিলেন কোনো বড়লোকের বাড়িতে, গাড়ি করে ঘুরছেন, আর আলাদা ঘরে থাকে, সেখানে এসি লাগানো থাকে, আর সময় সময় খাবার পাওয়া যায়, অসুস্থ হলে ডাক্তার পাওয়া যায়, ভেটেরিনারি সার্জন থাকে। ও ড্রাইভার কিন্তু মানুষ একজন, আর কুকুর মালিকের সিটে বসে ঘুরে বেড়াচ্ছে। তা ওই পুণ্যকর্মী প্রাণী কোনো একদিন দান ধ্যান বা ভান্ডারা দিয়েছিল, কম্বল দান করেছিল, সব কিছু করেছিল, কিন্তু পূর্ণ গুরু গ্রহণ করেনি। গুরু না পেলেও ওর কর্মের ফলও পেয়েছে, কিন্তু কুত্তা জনিতে জন্ম হয়েছে। যদি সে শাস্ত্র অনুকূল সাধনা গুরু অনুসারে পূর্ণ সন্তের মাধ্যমে সবকিছু করত, তাহলে মনুষ্য জীবন লাভ করত, আর সেরকমই বাড়ি গাড়ির সুবিধে পেত। আর মনুষ্য জীবন লাভ করলে কখনো কখনো সদ্গুরু বা ভগবানের খোঁজ পেয়ে যেত। এবার কুত্তার জনিতে থেকে ওর সমস্ত সুবিধা পেয়ে গেল, তারপর জন্ম হইল শুয়োর বা গাধা হয়ে। এখন বলুন এখানে কি সুবিধা পাবে তারা? এই জন্য বলে গুরুবিন মালা ফেরতে গুরুবিন দেতে দান, গুরুবিন দোনো নিষ্ফল হ্যায় ইয়ে পুছো বেদ পুরাণ। আর এটাও প্রমাণ করেছেন যা কর্ম করেছো তার ফল তুমি পাবেই, কিন্তু সেই ফলের কোনো মানেই হয় না। সেটা পান বা না পান, যতক্ষণ মোক্ষ হবে না, আর আপনি এখানকার মায়াজাল ত্যাগ করতে পারবেন না, দানটাও ব্যর্থ। তাই আজ আপনারা সেই সদ্গুরু এবং সেই সস্থানটা পেয়ে গেছেন। এখন তাই বলে সমঝা হ্যায় তো সির ধর পাও, বহু নহিরে ऐसा দাও। ये संसार समझता नाही, कहंदा साम दोपहरेनु, गरीबदास ये वक्त जाते हैं रोग इस पैरेनु। যারা এখানে আসবে না, সৎসঙ্গ আশ্রম বারওয়ালা জেলা হিসার উপদেশ নেবে না এই দাসের থেকে, তখন সে এইভাবে পস্তাবে পড়ে। যেরকম কুকুর, সেই প্রাণী মনুষ্য জীবন ছেড়ে কুকুরের জনিতে গিয়ে রাতে মুখ উঁচু করে কান্নাকাটি করবে, আর মনে করবে যে আগের কথা, ও খুব ভুল করেছি ভাই। কিন্তু সেই সময় কিচ্ছু করা থাকবে না, এখনো সময় আছে, বুঝে যান। পরমাত্মা বোঝাতেন যে काशी करवत लेते हैं ये आन कटावे शीस, बन बन भटका खाते हैं यो मिले नहीं जगदीश।
মানে যে সাধনাটা আপনারা করছেন এবং স্যাক্রিফাইসও করছেন, আমাদের ধর্মগুরুদের যথার্থ জ্ঞান ছিল না। রুটি রুজির জন্য সংস্কৃত পড়তেন, ভালো অর্থ রোজগার করার জন্য শিক্ষা গ্রহণ করতেন ব্রাহ্মণের ছেলেরা। আর যখন সবাই জানতো এই কাশী বিদ্যাপীঠ থেকে পড়ে এসছে, তখন আশেপাশে সব জনতারা এসে তার পিছনে পড়ে থাকতো। প্রধান উদ্দেশ্য হচ্ছে মানি মেকিং। তাই আগে কাশীতে বিশেষ করে যারা পয়সাওয়ালা লোক, যারা খুব ধার্মিক হিন্দু হতেন, ওই ব্রাহ্মণরা তাদেরকেই ক্যাচ করার চেষ্টা করতেন। তো ওদের মধ্যে কি ছিল যে ওরা একটা রিউমার ছড়িয়ে দিত, যে কাশীতে মরবে সে যাবে সোজা স্বর্গে। আর তারপর ওরা বললেন যে মগহর বলে যে স্থানটি আছে উত্তরপ্রদেশ গোরখপুরের কাছে, উত্তরপ্রদেশে গোরখপুর শহরের পাশে, এখন ওটা সন্ত কবির, জেলা সন্ত কবির নাম রাখা হয়েছে ওই এলাকাটা। সেখানে মগহর বলে একটা স্থান আছে, আজও আছে। ওখানকার রাজা ছিলেন বিজলি খাঁ পাঠান। সেও পরমাত্মার শিষ্য হয়েছিল। কিভাবে হয়েছিল? যে ওখানে অকাল পড়েছিল মগহর স্থানে, ওনার রাজ্যতে, আর সব যন্ত্রমন্ত্র করে নিয়েছিলেন, হাহাকার করছিল সবাই। তখন কেউ একজন বলেছিল কবির নামে একজন মহাপুরুষ কাশীতে থাকেন। কাশীর রাজা বীর দেব সিং বাঘেল ওনার শিষ্যও ছিলেন। ওই মগহরের যে রাজা বিজলি খাঁ পাঠান, তখন বিজলি খাঁ পাঠান এই কথা শুনে পরমাত্মাকে প্রার্থনা করে নিজের প্রাসাদে নিয়ে এলেন মগহরে। তারপর পরমাত্মার একটু সামান্য আশীর্বাদেই এত প্রবল বৃষ্টিপাত হয়েছিল ওখানে, পুরো এলাকা জলে ভরে গেছিল। বড় গল্প পরে কোনোদিন শোনাবো, এখানে সংক্ষিপ্ত বললাম। আজকের সৎসঙ্গের বিষয়টা অন্য। যার উপর প্রভাবিত হয়ে ওখানে মগহরের সমস্ত হিন্দু, আর 50-50 হিন্দু আর মুসলিম আছে মগহর শহরে। খুব ছোট এলাকা হলো মগহর, এই বারবালার থেকেও ছোট। সেখানে তো ছোট গ্রামও ছিল। সেখানে 50-50 হিন্দু আর মুসলমান, তারা সবাই পরমাত্মার শিষ্য হয়ে গেল। কারণ তারা মারা পড়ছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল তারা। এক একদিন তারা ঘাস খেয়ে জীবন অতিবাহিত করেছে তারা। তা সবাই পরমাত্মার কাছে দীক্ষা নিল। বিজলি খাঁ পাঠানো মাথা নত করলো। তো বলে যে ওখানে এক মুসলমান ছিল, সেই মুসলমানের কোনো সন্তানাদি ছিল না। 60 বছরের উপর বয়স হয়ে গেছিল দুজনের। তখন পরমাত্মার কাছে প্রার্থনা করেছিল। পরমাত্মা আশীর্বাদ করে বললেন, বাবা এই সমস্যাটা তোর সমাধান হয়ে যাবে। 10 মাসের ছেলে জন্ম হয়ে গেল। আর তাদেরই এখন মহল্লা তৈরি হয়ে গেছে, অনেক ঘর। ওখানে নাম রাখা হয়েছে মগহরে মহল্লা কবির করম। মহল্লা কবির করম মানে করম মানে কৃপা, দয়া। কবির পরমাত্মার দয়ার প্রসাদ রূপী এই মহল্লা, এই সমস্ত কিছু আজ তারই আশীর্বাদে হয়েছে, এখনো বিদ্যমান। আমি গেছিলাম ওখানে, গেছিলাম 2-3 বার গিয়েছিলাম। আমার সাথে অনেকে গিয়েছিল সেখানে, কারণ আগামী দিনে ওই প্রত্যক্ষ দ্রষ্টা আমার সাথে যে ভক্ত গিয়েছিলেন, নিজের ভাই বোনদের বোঝাবে এবং তাদের বিশ্বাস করাবে যে এরকম সত্যি কিছু আছে। তা ওই বিজলি খাঁ পাঠান ওনার শিষ্য হয়ে গেল। আর কাশীর যারা পণ্ডিত ছিলেন, এই ব্রাহ্মণরা একটা গুজব রটিয়ে রেখেছিল যে যে মগহরে মরবে সে গাধা জন্ম পাবে। কারণ ওই মগহরের পৃথিবীটাকে ভগবান শঙ্কর অভিশাপ দিয়ে রেখেছিলেন যে ওখানে মরবে যে সে গাধার জনিতে জন্ম নেবে। আর সেই সঙ্গে এই মগহরের পাশে একটা নদী বয়ে যেত, ওই নদীর নাম ছিল আমি। এখনো আছে সেই নদী, এখনো আছে, কিন্তু সেটা শুকনো হয়ে গেছে, অল্প জল আছে সেটায়। ওটা একেবারেই শুকিয়ে গিয়েছিল। বলো যে ভগবান শঙ্কর অভিশাপ দিয়ে ওই জল শুকিয়ে দিয়েছিল। ঠিক আছে, এখন ওটা শুকিয়ে পড়েছিল। ওই মগহরের মাটির তলার জল খারাপ, ভালো জল ছিল না। তো এই সমস্যা চলতেই থাকতো। অন্যদিকে পরমাত্মা বলতেন যে যে ভাই, এই যে আপনাদের ধর্মগুরুরা বলছে যে মগহরে মরবে সে গাধা হবে এবং নরকে যাবে, আর কাশীতে মরবে যে সে সোজা স্বর্গে যাবে। পরমাত্মা বলতেন যে ভাই, যে পুণ্য করে আর পুণ্য গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে শাস্ত্র অনুকূল সাধনা করে যারা, সে যেখানেই মরুক না কেন
সে নিজের ইষ্টধামে যাবেই। এরা আপনাদের ভ্রমিত করছে, মিথ্যে বলছে তোমাদের গুরুদেবরা। তো ওখানে কি হতো ভেবে, কাশীর ভেতরে এই এই কথাটাকে শিরোধার্য করে আমাদের পূর্বপুরুষেরা, বুদ্ধিমান লোকেরা এটাই ভাবলেন যে মরতে তো হবেই বৃদ্ধ বয়সে। আর কেননা আমরা কাশীতে চলে যাই, কাশী ধামে, বেনারসে, আর ওখানে মৃত্যু হলে সোজা স্বর্গে পৌঁছে যাব। ওরা তাদের সন্তানদের বলল যে বাবা, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদের ব্যবস্থা করে দে কাশীতে এই ধর্মশালায়, আমরা ওখানেই থাকবো। আর কখনো যদি মৃত্যু হয় আমরা স্বর্গে চলে যাব, স্বর্গ তো যেতেই হবে। তা মা বাবা ভালোর জন্য সন্তানরা তো করতেই পারে যা খুশি, কারণ তারা জানে তাদের কিভাবে ওরা বড় করেছেন। আর ওই 2-4 বছর ধরে ওখানেই ওরা থাকেন, ধর্মশালাতে থাকা শুরু করে। ওরা ধর্মগুরুর থেকে কত কথা শোনেন, তো ওখানেই থাকেন। তখন এই ধর্মগুরুর একটা স্কিম তৈরি করলো যে অন্যান্য অঞ্চলের লোকেদের তোমরা আমাদের বাড়ি রেখে দিয়ে যাও। এদের ওখানে কি করা হবে, ওদের যে ওখানে খরচা হবে সেই খরচাটা আমাদের দিয়ে দাও। এখানে ওরা কত কথা শুনতে পাবে, আর 2-4টে রুটি যেটা আমাদের জন্যই তৈরি করা হয় তারা ওরাও খেতে পারবে। তখন ওরা ওনাদের বৃদ্ধদের সন্তানদের বললেন যে তোমরা তোমাদের মাতা পিতাকে আমাদের বাড়িতে রেখে দাও, নিজে নিজে ধর্মগুরুর কাছে ছেড়ে দাও, আর যে দান দক্ষিণা তোমরা দেবে সেটা আমাদের দিতে থাকবে। তো ওরা খুশি হলো, হ্যাঁ ঠিক আছে, যে রোজ কত কথা শুনতে পাবেন, গুরুজির দর্শন পাবেন। তো ওরা, ওই ধর্মগুরুরা মাথা ব্যথা ডেকে আনলো। এখন এক ধর্মগুরুর বাড়িতে 50টা বুড়ো বুড়ি এসে বসে পড়ল লোভের বশে। এখন বাড়িতে একটা বুড়ো বুড়িকে সামলাতে কষ্ট হয়ে যায়, মানে তখন সেটা সাধ্যের মধ্যে নয়। ওই সময় একটা বুড়ো বুড়িকে সামলানো কঠিন হতো। তখন 10টা 20টা 30টা এসে জড়ো হয়েছে। তখন ওরা আবার একটা স্কিম বানালো যে এটা খুব ঝামেলার ব্যাপার হয়ে গেল, যে কেউ থুতু ফেলছে, কেউ প্রস্রাব করছে, কেউ মলত্যাগ করছে, তাও কে সামলাবে ওদের? তখন ওরা একটা নতুন স্কিম করলো, গোপনে মিটিং করলো যে গঙ্গার ধারে, গঙ্গার পাশে একটা বড় করাত ফেলে রাখা হলো। করাত যা দিয়ে কাঠ কাটে, সেটা মানুষ কাটার জন্য। আর সেটাকে লুকিয়ে রাখলো ওপরে, যেমন একটা গুহা বানিয়ে দিল, গুহার একটা আর্চ তৈরি করে দিল, আর আর্চের গর্ততেই যেন করাতটা পড়ে, আর ওটা কেটে দিয়ে যেন ওপরে উঠে যায়। এমনই তার কন্ট্রোল ছিল যেন 50 ফুট দূর থেকে দড়ি দিয়ে যেন টানা যায় ওটা। আর তখন ওরা একটা রিউমার ছড়িয়ে দিল, একটা গুজব ছড়িয়ে দিল যে ভগবানের কাছ থেকে একটা করাত আসে, আর যারা তাড়াতাড়ি স্বর্গে যেতে চায় তাদের জন্য ফি ছিল 50 বা 100 টাকা। যে আগে গলা কাটাতে চায় 100 টাকা আমায় দাও, তোমার তো সাধ্য শান্তির কাজ আমায় করতে হবে, আর তারা স্বর্গে চলে যাবে। তখন মাতা পিতারা তাদের সন্তানকে বললেন যে দেখো বাবারা, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে 100 টাকায়। তখন সন্তানরা ভাবলো যে ঠিক আছে, বাবা মা যদি এইটা ইচ্ছে থাকে তাই হবে 100 টাকায়। তো আমরাই ওই গলা কাটতে রাজি হয়ে গেলাম সেই পরমাত্মাকে পাওয়ার জন্য। আর ওই কসাই একটা করাত লাগিয়ে রাখলো মানুষ কাটার জন্য, আর সেটাও আমরা মেনে নিলাম। আর ওর তো অনেক মহিমা ছড়িয়ে রেখেছিল ওরা। তখন পরমাত্মা বলে যে যেখানেই যাই সেখানেই শুনতে পাই যে কাশীতে করাত এসছে ভগবানের তরফ থেকে, ওখানে যে গলা কাটাবে সে সোজা স্বর্গে যাবে। পরমাত্মা তখন বললেন তোমার এই ধর্মগুরুরা কেন নিজেদের গলা কাটাচ্ছে না ওখানে গিয়ে? এখানে থেকে কি হবে, যেখানে সোজা স্বর্গবাসে যাওয়া যাচ্ছে, এখানে থেকে কি হবে? সবই তো স্বর্গ সুখ, এখানে কি কাজ আছে? বসে বসে জামা কাপড় ধুচ্ছে। তখন উনি বললেন যে এটা সব মিথ্যে বলছে ওরা। তারপরেও পরমাত্মা অন্য পদ্ধতিতে বোঝালেন, কাশি করত লেতে হ্যায় वहां जाओ कटावे शीस और बन बन भटका खावत है भाई ऐसे नहीं मिले जगदीश। পরমাত্মা বলতেন যে এই পণ্ডিত ব্রাহ্মণরা, গুরু মানে সব ব্রাহ্মণ না নয়, যারা ব্রাহ্মণ কর্ম করে, যারা গুরু পদে বিরাজ করছেন, ওনাদের জন্যই বলেন উনি যে ভাই আপনাদের যে মণ্ডলেশ্বর আছেন, গুরুদেব আছেন, তারা সবাই ভণ্ড, এদের জ্ঞান নেই। আর ভাই যদি মাঘারে মারা গেলে যদি নরকে স্থান পায় প্রাণী, তাহলে আমি মাঘারেই মরব।
অ্যানাউন্সমেন্ট করে দিলেন পরমাত্মা যে ভাই আমি এই দিনে মগরে মারা যাব, আর সেই উদ্দেশ্যে উনি প্রস্থান করলেন। আর যখন ওখান থেকে পরমাত্মা কাশী থেকে চললেন মগরের উদ্দেশ্যে, সেই সময়ের বাণী, कि ना मगर पियाना सतगुरु, कि ना मगर पियाना सतगुरु, कि ना मगर पियाना हो, दोनों दिन चल संग जाके हिंदू मुसलमान हो, दोनों दिन चल संग जाके हिंदू मुसलमान हो। पियाना माने प्रस्थान। কাশী থেকে মগরের উদ্দেশ্যে প্রস্থান করলেন সেই সময়ের কথা। বাণীতে বলছেন, কে না মগর পিয়ানা সতগুরু, কি না মগর পিয়ানা সতগুরু, কি না মগর পিয়ানা হো, दोनों दिन, দুটো ধর্ম হিন্দু আর মুসলমান, दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। ভাই মুক্তি ক্ষেত কো ছোড় চলে হ্যাঁ, মুক্তির যে ক্ষেত্র, যেরকম কাশীর ব্রাহ্মণরা বলতেন এই অঞ্চলে যে মরবে সে মুক্তি পেয়ে যাবে, আর পরমাত্মা বলতেন তোমাদের এই মুক্তির অঞ্চল ছেলে আমি সেখানেই মরব যেখানে তোমরা বলো গাধা হয়ে জন্মাবে, আর তোমরা হিসেব মিলিয়েও কোথায় যাই দেখো আমি। তোমরা মূর্খ বানাচ্ছ জনতাকে। ভাই মুক্তি ক্ষেত কো ছোড় চলে হ্যাঁ, ओ तज काशी अस्थाना हो, मुक्ति खेत को छोड़ चले हैं, ओ तज काशी अस्थाना हो, सहा सिकंदर कदम लेते हैं, सहा सिकंदर कदम लेते हैं, बादशाही सुल्ताना हो, दोनों दिन चल संग जाके हिंदू मुसलमाना हो, दोनों दिन चल संग जाके हिंदू मुसलमाना हो। भाई चार वेद के वक्ता संग है, ওই ব্রাহ্মণ ওই চারটে বেদের বক্তা। भाई चार वेद के वक्ता संग है, वो खुद जी बरे बियाना हो, सालिग्राम सूरत से सेवे, सालिग्राम सूरत से सेवे, ओ बाचे पथी पाना हो, दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। भाई सट दर्शन जाके संग चले है, वो गात बानी नाना हो, सट दर्शन जाके संग चले है। ছপন্থের লোকেরাই গিরি পুরী বলছে সবাই যাচ্ছে দেখতে, দেখি কি করে মরবে আর গাধার জন্ম হবে না তার। मैं सट दर्शन जाके संग चले है, वो गावत बानी नाना हो, अपना अपना इष्ट मनाओ बे, अपना अपना इष्ट मनावे, ओ बाचे पोथी बना हो, दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो, की ना मगर पियाना सतगुरु, की ना मगर पियाना सतगुरु, की ना मगर पियाना हो, दोनों दिन चल संग जाके हिंदू मुसलमान हो, दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। भाई मुक्ति खेत को छोड़ चले हैं, वो तज काशी अस्थाना हो, मुक्ति खेत को छोड़ चले हैं, वो तज काशी अस्थाना हो, सहा सिकंदर कदम लेते हैं, सहा सिकंदर कदम लेते हैं, बादशाही सुल्ताना हो, दोनों दिन चले संग जाके हिंदू मुसलमान हो। নমস্কার স্যার। নমস্কার স্যার, আপনার নাম কি? মুকেশ কুমার। মুকেশ কুমার, আপনার বাড়ি কোথায়? আমি পানিপথ হরিয়ানা, সামালকা মন্ডির পাশে আমাদের গ্রাম আছে এতবালা। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা আপনি কবে নেন? সন্ত রামপালজি মহারাজের কাছে 1 ফেব্রুয়ারি 2016-তে আমি দীক্ষা নিই। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন কি? হ্যাঁ, আমি তো সমাজের ওই যে পূজাপাঠ হয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং মা দুর্গাকে আমি পুজো করতাম। স্যার আপনি বলছেন যে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো করতেন, মা দুর্গা পুজো করতেন,
তা এইসব ভক্তি সাধনা করে আপনি কি লাভ পেয়েছেন? দেখুন, লাভের ব্যাপারটা আমি কিছু বুঝতে পারিনি। আর লাভের কথা কি বলছেন? আমার তো খুব কঠিন অসুখে আমি জর্জরিত হয়ে পড়েছিলাম, আর খুবই অশান্তিতে ছিলাম আমি। কখনো ছেলের অসুখ, কখনো মেয়ের অসুখ, কখনো বউয়ের অসুখ। মাসের মধ্যে ধরে নিন 10-12 দিন তো কেউ না কেউ হসপিটালে ভর্তিই থাকতো চিকিৎসার জন্য। তো অনেক কষ্ট আমি পেয়েছি এই ব্যাপারে। স্যার, আপনি বলেছেন যে যেই ভক্তি সাধনা আপনি করতেন তার থেকে কোনো লাভ আপনি পাননি। হ্যাঁ। তো সন্ত রামপালজি মহারাজের কাছে আপনি কিভাবে এলেন? আমার মা মানে আর ভাইপো বৌদি 2013 থেকে আসতেন। তারা আমাকে বলতেনও, তো যতক্ষণ না সন্তরামপালজি মহারাজের দয়া হয়েছে ততক্ষণ আমি দীক্ষা নিতে পারি না। আমি তখন প্রার্থনা করলাম, সৎসঙ্গ আমি মন দিয়ে দেখলাম, আর দু একটা কথা বুঝতে পারলাম মালিকের। কারণ উনি সঙ্গে সঙ্গে প্রমাণ দিয়ে, গীতার বেদ থেকে প্রমাণ দিয়ে সব কিছু দেখাচ্ছেন। তখন আমি বুঝতে পারলাম যে এই রাস্তাটাই আমার পক্ষে সঠিক, আর এই রাস্তাই আমার হাঁটতে হবে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর আপনি কোনো লাভবান হয়েছেন? আগে হ্যাঁ, বাচ্চার গলায় টিউমার ছিল, আর ডাক্তারের কাছে আমরা অনেকবার গেছি, অনেক ওষুধপত্র খাইয়েছি। তো ডাক্তার এই ওষুধপত্র দিয়ে সারাতে পারেনি টিউমার। তখন ডাক্তার শেষে বললেন যে এটাকে অপারেশন করতে হবে। তো আমার ছেলে তখন 4 বছর বয়স ছিল মাত্র। ওষুধপত্র শুরু করার পর তো প্রায় 1 বছর ধরে ওই ওষুধ চলল ওর। তারপরে আমরা সন্তরামপালজির আশ্রমে গেলাম। ওনার কাছে নাম দীক্ষা নিলে মাত্র 20 দিন হয়েছিল। তখন আমরা ভাবলাম যে বাচ্চার যে চিকিৎসা চলছে সেটা তো করতেই হবে। আর তারপরে ওই ফাইনাল চেক আপের জন্য আবার আমরা হসপিটালে নিয়ে গেলাম ওকে, ইএসআই হসপিটালে। তখন ওকে যখন ওখানে চেক আপ করলো তখন ডক্টর অবাক হয়ে গেল যে গলায় টিউমারের কোনো নামগন্ধই নেই। ওনারা বললেন যে বাচ্চা একদম নর্মাল, ওর ওর কোনো অপারেশনের দরকার নেই। সন্তরামপালজি মহারাজের কৃপায় ওর গলার ওই টিউমারটা গায়েব হয়ে গেল, আর কোনো অপারেশন ছাড়া, কোনো ট্রিটমেন্ট ছাড়াই ওটা ঠিক হয়ে গেল। তার রিপোর্টটাও আছে আমার কাছে এখনও। ও ছোটোবেলা থেকে, যখন জন্মের পর থেকে ওর অ্যাस्थমার প্রবলেম ছিল, আর অ্যাজমার প্রবলেম ও 4 বছর ধরে চলছিল। তো বন্দিছোর সন্ত রামপালজি মহারাজের কৃপায় যখন ও ভালো হয়ে গেল, সাথে সাথে ওর অ্যাজমার প্রবলেমটা ঠিক হয়ে গেল। আর আমি প্রাইভেট লাইনে একটা কুরিয়ার সার্ভিসে কাজ করতাম। আর তারপরে যেটা হলো, এখন তো আমি বন্দিছোর সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর বন্দিছোর সন্ত রামপালজি মহারাজের কৃপায় আমি প্রমোশনও পেয়েছি। আর এখন আমি একটা বড় টিমের লিডার হয়েছি ওই কোম্পানি ডিটিটিসি কুরিয়ারের। আর বন্দিছোর সন্ত রামপালজি মহারাজের কৃপায় আমি সৎ সাধনা পেয়েছি, আর তাতে আমার পুরো বিশ্বাস যে আমরা মোক্ষ লাভ পারবই। আর আগে আমি খুব বিড়ি আর ওই মদ টদ খুবই খেতাম, নেশা করতাম, প্রচণ্ডই নেশা করতাম। আর বন্দিছোর সন্ত রামপালজি মহারাজের কৃপায় আমি ওসব থেকে এখন মুক্ত হয়ে গেছি। এটা আমার ছেলে, আর ও ছোটোবেলা থেকে অ্যাজমার প্রবলেম ছিল। আর 4 বছর বয়সে ওর গলায় টিউমার হয়েছিল, দুটো টিউমার। আর ডাক্তাররা ওর ওর অপারেশন করতে বলেছিল। তখন আমরা যখন বন্দিছোর সন্ত রামপালজি মহারাজের কাছে গিয়েছিলাম, তো বন্দিছোর সন্ত রামপালজি মহারাজ কোনো অপারেশন ছাড়াই, কোনো ওষুধ ছাড়াই ওর টিউমার ঠিক করে দিয়েছিল, অ্যাজমাও ঠিক করে দিয়েছেন। নমস্কার তোমাকে। তোমার নাম কি? তোমার বাবা বলছিলেন যে তোমার 4 বছর বয়স থেকে অ্যাস্তমা ছিল, আর যখন তোমার 4 বছর বয়স তখন তোমার টিউমার হয়েছিল গলায়। তো সেটা কিভাবে ঠিক হলো? আর আমার ছেলের যে অ্যাজমার প্রবলেম ছিল, আর গলার টিউমার ছিল, এগুলো হচ্ছে তার রিপোর্ট। এগুলো সব আমার কাছে আছে। এইসব রিপোর্ট ইএসআই হসপিটাল দিল্লি থেকে করেছিলাম। আমার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর আপনি অনেক লাভবান হয়েছেন। আপনার ছেলে জন্মাবার পরেই তার অ্যাস্তমাতে ভুগছিল, আর আপনার ছেলের যখন 4 বছর বয়স ছিল তখন ডাক্তার বলেছিল ওর গলায় টিউমার হয়েছে, আর বলেছিল অপারেশন করতে হবে। কিন্তু আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেন, তখন সন্ত রামপালজি মহারাজ আপনার বাচ্চাকে অসুখ থেকে নিষ্কৃতি দিল। আপনি আগে নেশাভান করতেন, সন্ত রামপালজি মহারাজ আপনার নেশাও কাটিয়ে দিয়েছেন। আপনার আর্থিক পরিস্থিতি খারাপ ছিল, সন্ত রামপালজি মহারাজ আপনার আর্থিক পরিস্থিতি ঠিক করে দিয়েছেন। আর যারা আপনাকে দেখছেন তারাও কোনো অসুখে ভুগছেন এবং ঠিক হতে চাইছেন, তারাও কি সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নেওয়ার পর ঠিক হতে পারেন? তাদের জন্য আপনি কি বলেন? হ্যাঁ, একদম ঠিক হয়ে যেতে পারেন। সন্ত রামপালজি মহারাজের
গুরু মন্ত্রেতে এমন শক্তি আছে যে কার যদি কঠিন অসুখ হয় সেটাও ঠিক হয়ে যেতে পারে। আমার নিজের বাচ্চার অ্যাজমার প্রবলেম ছিল আর গলায় টিউমার ছিল, আর আমিও নেশা ভাঙ করতাম। সব বন্দিচ্ছ সন্ত রামপালজি মহারাজ আমাদের ছাড়িয়ে দিয়েছেন, সব কিছু থেকে আমাদের বাঁচিয়েছেন। আর আপনারাও এইভাবেই সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে সুখী হবেন এবং সমস্ত অসুখ থেকে মুক্তি পাবেন এবং সুখী জীবন চলতে পারবেন। আমি যেরকম সুখী জীবনে কাটাচ্ছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা কিভাবে নেওয়া যায়? বন্দিচোর সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিতে গেলে চ্যানেলে সৎসঙ্গ হয় রোজ, আর সেই সৎসঙ্গ দেখবে, আর নিচে হলুদ রঙের ফোন নাম্বার থাকে, সেই নাম্বারে ফোন করবেন এবং আপনার নিকটবর্তী নামদান কেন্দ্র থেকে দীক্ষা নিয়ে মোক্ষপ্রাপ্ত হবেন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।